আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে আমার আল্লাহ নিজের শানে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার অপর নাম হইল সূরাতুল ইখলাস। সূরার নাম হইল সূরাতুল ইখলাস। ইখলাসের বাংলা অর্থ হইল একনিষ্ঠ। ইখলাসের বাংলা অর্থ হইল খাঁটি। ইখলাসের বাংলা অর্থ হইল অরিজিনাল। পারিভাষিক অর্থ হইল ইখলাস হইল যত বন্দেগী করব সবে কিছু আল্লাহ তাআলার জন্য করব, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, আজকে এই মাহফিল শোনার জন্য আসলাম, বয়ান শোনার জন্য আসলাম। আবার এই শোনাটাও হইতে হবে একমাত্র আল্লাহর জন্য। চিল্লা বলেন কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমার আল্লাহর জন্য। ও বান্দা, সব ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করিয়া ইখলাসের গুরুত্ব বুঝাইছেন, ইখলাসের দাম বুঝাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সূরাগুলো নাজিল করেছেন, ওই নামটা যে দিয়েছে নামের শব্দটা সূরার মধ্যে পাওয়া যায়। নাম দিয়েছেন সূরাতুল লাহাব। লাহাব শব্দটা কিন্তু সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। সূরাতুল লাহাব, লাহাব শব্দটা সূরার মধ্যে কিন্তু উল্লেখ আছে। প্রত্যেকটা সূরার মধ্যে এইভাবে আছে, কিন্তু কুল হুয়াল্লাহ সূরার নাম দিয়েছি সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা সূরার মধ্যে নাই। বলে কেন নাই? ইখলাস তো দেখা যায় না, দেখার বিষয় না। ইখলাস হবে একমাত্র অন্তরের বিষয়। এই ইখলাসটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ও বান্দা, যত বন্দেগী করবে, যত ইবাদত করবে, নামাজ কালাম পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, মাহফিলে দান সদকা করবে, এতিম মিসকিনদেরকে দিবে, মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, সব কিছু একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে বুঝতে হবে সকল ইবাদত হবে কার জন্য বলেন? এই ছেলেরা, এই এখানে বসলে বয়ান শুনতে হবে। কি শুনতে হবে? কথা বলা যাবে না। কথা বললেই কিন্তু খবর আছে। কথা বলা যাবে? কথা বলা যাবে না। ইখলাস ওয়ালা মেলের বড় দাম। আরে বান্দা, ইখলাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। ও বান্দা, যেই জিনিসের নিয়ত করবে ওইটার সওয়াব আমার আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, কোন জন্য করেছেন, কার জন্য করেছেন, এটার উপরে নির্ভর করে আমার আল্লাহ সওয়াব বান্দার আমলনামায় দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা নিয়তটা সহি হওয়া লাগবে, নিয়তটা খাঁটি হইতে হবে। আরে বান্দা, নিয়ত করেছেন মক্কায় যাবে হজ করার জন্য, মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু হজ করার আগেই বান্দার মরণ হয়ে গেছে। ওই বান্দা অরিজিনাল নিয়ত করার কারণে, নিয়তটা সহি করার কারণে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা কবুলিয়তি একটা হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করার কারণে বান্দা নিয়ত করেছেন 3 চিল্লাই যাবে, বলে এখনো যাইতে পারে না। হাই বান্দা যাওয়ার আগে বান্দার মরণ হয়ে গেছে। বান্দা নিয়ত করছে আজকে মসজিদে গিয়ে নামাজটা জামাতের সাথে আদায় করবে, কিন্তু বান্দা মসজিদে যাওয়ার আগেই মরণ হয়ে গেছে। বান্দা নিয়তটা সহি হওয়ার কারণে এখনো পড়তে পারে না। আল্লাহ তাআলা
আল্লাহর কিনিলা খেলা বান্দা নিয়তটা পুরা করার আগেই মরণ হইয়া গেছে বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খালি হাতে ফিরাবে না বলে নিয়তটা সহিহ করার কারণে বান্দার আমলনামায় আল্লাহ তাআলা ওই সওয়াবটা লিখে দিবে নিয়ত সহিহ করা লাগবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া এই আল্লাহর গোলাম সব কিছুর ঊর্ধ্বে হইল নিয়ত বান্দার নিয়তকে সহিহ করতে হবে এই হাদিসটার শানে নুজুল কি বুখারী শরীফের প্রথম হাদিস 1 নাম্বার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কোন সময় বলেছেন বলে হিজরতের সময় রাসূল হাদিসটা বলেছেন আমার রাসূল জন্মের পর থেকে নিয়া 40 বছরের আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত কাফের বেঈমানগুলো রাসূলকে অনেক যত্ন করেছেন আদর করেছেন এবং আল আমিন উপাধি দিয়েছেন আল আমিন বলে ডাকতেন সত্যবাদী মুহাম্মদ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন 40 বছর বয়সে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করার পরে এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছে সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে যত নবী এবং রাসূলগণ এসেছেন সবাই একটা জিনিসের দাওয়াত দিয়েছেন তার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আমার নবী যখন দাওয়াত দিলেন দাওয়াত দিতেছেন বলে তখনই সারা জীবন যে সমস্ত বেঈমানগুলো আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছেন কাছের মানুষগুলো পর্যন্ত আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওই চাচা পর্যন্ত আমার নবীর চিরতর দুশমন হয়ে গেল নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় যে সমস্ত লোকগুলো আমার নবীর উপর ঈমান আনে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় অত্যাচার করে আর সহ্য হইতে পারে না সীমানায় পৌঁছে গেছে কঠিন সীমায় আমার আল্লাহ ওহী নাযিল করে নবীকে বলে দিয়েছে ও নবী আপনি এখন আর মক্কায় থাকা লাগবে না মদিনায় হিজরত করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার জায়গা জমি যা যেখানে আছে সব কিছু এখানে থাকিবে আপনি মদিনায় হিজরত করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করবে যেখানে নবী জন্ম নিয়েছে যেখানে নবীর জন্ম হয়েছে বাবার মায়ের কবর যেখানে দাদার কবর যেখানে চাচা আবু তালেবের কবর যেখানে বলে নিজের জায়গা জমি সব সম্পদ ছেড়ে এখন মক্কা থেকে মদিনায় চলে যাইবে মনে বড় ব্যথা মনে বড় কষ্ট ঠিক ওই সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন আরে আমার সাহাবারা আমরা এমন একটা জায়গায় যাইতেছি যেখানে আমাদের কোনো আপনজন নাই আমরা এমন একটা জায়গায় যাইতেছি যেখানে থাকার কোনো জায়গা নাই আমরা কোথায় শুইব কোথায় খাইব কে আমাদেরকে থাকার জায়গা দিবে এমন কোনো জায়গা সেখানে নাই আর আমরা এই মক্কা থেকে চলে যাইতেছি আমাদের জন্মভূমি ছেড়ে চলে যাইতেছি সব কিছু বাদ দিলাম নিজের জন্মভূমির জন্য বড় একটা কঠিন মায়া এই জন্মভূমি ছেড়ে যে হিজরত করতে বড় কঠিন এটা দুনিয়ার কেউ
না বুঝলেও একমাত্র আমার নবী বুঝেছেন, সাহাবাই কেরাম বুঝতে পেরেছেন। নবী ওই সময় সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে আমরা এই মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করতেছি, মদিনায় যেখানে আমাদের কেউ নাই, এত বড় কঠিন একটা হিজরত, খুব কঠিন বড় একটা কাজ, এটাও যদি একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য না হইয়া দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য হয়, বান্দা তুমি বিন্দু মাত্র সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইবা না। ও সাহাবারা, এত বড় কঠিন একটা কাজ যদি মক্কা থেকে হিজরত করতে হয় তাহলে করা লাগবে একমাত্র আমার আল্লাহ এবং রাসূলের জন্য। এই ক্ষেত্রেই রাসূলের হাদিসটা প্রমাণিত হয়েছে। এই সময় রাসূলের হাদিসটা বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ও সাহাবারা তোমরা তোমাদের নিয়তটা আগে সহি করো। ওরে বান্দা তোমরা তোমাদের নিয়তটা আগে সহি করো, নিয়তটা সহি করার পরে তুমি এখন আমল করো। ও বান্দা নিয়ত সহি করার পরে যারা পরিমাণ আমল করবা ওটা পাহাড় সমতুল্য নেকের সমান কাজে আসবে। সুবহানাল্লাহ। আরো পরে বলেন, আরো জোরে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। তাহলে শর্ত কি? নিয়তকে সহি করা। আজকে এই কোরআনের মাহফিলে আসলাম, বান্দা একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য শুনতে হবে। সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়, এই কোরআনের মাহফিলে বসাটাও যদি আমার আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তাহলে বসলে যদি কষ্ট হয় কষ্টটা কষ্ট অনুভব হবে না। বান্দা মনে মনে নিয়তটা তো হয়ে গেল আমার বসাটা আল্লাহ তাআলার জন্য, আমার এই শোনাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। আগে নিয়তকে সহি করা লাগবে রে বান্দা। নিয়তকে সহি করাই হলো ইখলাসের একটা অংশ। আমার আল্লাহ কুরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস নাযিল করে বান্দাদেরকে ইখলাস শিক্ষা দিয়েছেন, ইখলাসের গুরুত্ব বুঝাইছেন। বান্দা তুমি এই সূরাতুল ইখলাসের মধ্যে যাহা কিছু বর্ণনা করা হয়েছে এইগুলো যদি মনে প্রাণে মেনে নাও, মন থেকে মেনে নাও এবং এই জিনিসের উপরে তুমি আমল করতে পারো, তাহলে তুমি হইবা একজন খাঁটি ইমানদার, তাহলে তুমি হইবা একজন খাঁটি ইমানদার, তাহলে তুমি হইবা খাঁটি একজন আল্লাহ তাআলার বান্দা। ইখলাসের গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ, ইখলাসের গুরুত্ব বুঝাইছেন আমার আল্লাহ। দুনিয়াতে অনেক ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা ইখলাস ওয়ালা আমলের বদলতে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, পূর্বেকার যুগের তিনজন বন্ধু পাহাড়ে ঘুরতে গেলেন, ঘুরতে যাবে তিনজন বন্ধু। এই যে এত জায়গা রেখে এদিকে পথদার দিয়ে বসছেন কেন? আপনার আরো এদিকে চাপ দেন কষ্ট করে, আরো এদিকে চাপেন। মাশাআল্লাহ অনেক মানুষ হয়েছেন, আরো এদিকে চাপেন। মুরব্বীরা কষ্ট করে মাঝখান দিয়ে বসেন, কারণ মাঝখানে ফাঁকা জায়গা রাখলেও তো শয়তান বসে। আরে বাবা বুঝে না, বুঝে না, নতুন, হ্যাঁ বুঝে না। মাঝখানে ফাঁকা জায়গা রাখতে নাই, শয়তান বসবে তো। শয়তানকে তো বসার জন্য আপনি হেল্প করতেছেন, সাহায্য করতেছেন। আর কপাটের দাঁত দিয়ে বসলে, মুখের কাছ দিয়ে বসলে তো এখানে মানুষ ঢুকতে পারবে না। আলহামদুলিল্লাহ মাঠ ভরে গেছে,
হ্যাঁ পরে যারা আসবে তারা কিন্তু জায়গা পাবে না। কে বলেন ঠিক কিনা? মাঠ প্রায় ভরে গিয়েছে, পরে যারা আসবে তারা কিন্তু জায়গা পাবে না। এই জন্য যারা বাহিরে আছেন দয়াপূর্বক আগামীকালে এই মাহফিল আর থাকবে না। আপনি যদি বেঁচে থাকেন তো এই মাহফিল আবার আগামী বছর আপনি পাইতে পারেন যদি মাহফিলটা হয়, নচেত আপনি আর পাবেন না। চলে আসেন তাড়াতাড়ি এই কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে। ভাই অন্তত এই লাভটুকু হবে যে যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন কোনো প্রকার গুনাহ হবে না। কি বলেন, গুনাহ হবে? এখন দোকানে থাকলে আপনি টিভি দেখতেন, বাড়ি দেখলে আপনি মোবাইল দেখতেন, অথবা অন্য একটা মহিলার সাথে কথা বলতেন, বেপর্দা হইতো, পর্দার লঙ্ঘনের গুনাহ হইতো, সগীরা কবিরা সব রকমের গুনাহ হইতে পারত। কি বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে আছেন ততক্ষণ পর্যন্ত কমপক্ষে আপনার আমল নামায় কোনো গুনাহ উঠবে না। নিশ্চিত তো? এই জন্য এটাকে রসুল জান্নাতের বাগান বলেছেন। এই জন্য রসুল দ্বীনের মজলিসকে জান্নাতের বাগান বলেছেন। তাহলে আলোচনা কোথায় গেল? সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে ইখলাসের গুরুত্ব দিয়েছেন, ইখলাসের গুরুত্ব বুঝিয়েছেন। ইখলাস ছাড়া আমলের কোনো দাম নাই। রে বান্দা, ইখলাসওয়ালা আমলের কত বড় দাম। পূর্বেকার যুগের তিনটা বন্ধুর ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ওই তিনজন বান্দা পাহাড়ে গেলেন ঘোরার জন্য। পাহাড়ে, ওই পাহাড়ে যখন তিনজন বান্দা ঘোরার জন্য গেলেন, পাহাড়ের উপরে উঠার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, বাতাস বৃষ্টি শুরু হয়ে গেল। তিনজন বন্ধু পাহাড়ের উপরে কোথায় উঠবে, কোথায়? তারা টোগায়া খোঁজ করে একটা গুহা পাইলেন, গুহার মধ্যে ঢুকে গেলেন তিনজন বান্দা। যেই তিনজন বান্দা গুহার মধ্যে ঢুকে গেলেন, কঠিন বৃষ্টির কারণে পাহাড় থেকে খসাইয়া একটা 1,00,000 ওজনের পাথর গুহার মুখে পড়িয়া গেল। এত বড় পাথর ওই তিনজন বান্দা ঠেলে উপরে উঠার মতো তাদের শক্তি নাই। গুহার মধ্য থেকে আওয়াজ দিলে, চিল্লানি দিলে আশ্রয়কারীদের কানে গিয়ে আওয়াজ পুষবে না। এইবার তারা কান্না করতেছে, কান্না করে, হাইরে এখন কি করব, মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। জন্মের মতো কান্না করলো তারা, জন্মের মতো কান্না করলো। কানলেই বা আর কি লাভ হবে? একমাত্র আমার আল্লাহ ছাড়া তাদেরকে রহম করার মতো আর কেউ নাই। আরে বান্দা, এর যদি কঠিন বড় বিপদ হয় না কেন, আসমান সমতুল্য যদি বড় বিপদ হয় না কেন, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে উদ্ধার করতে পারে কিনা? এই বান্দা গুহার মধ্যে তিনজন বান্দা কান্না করে। একজন হঠাৎ করে বললেন, ও ভাই আমরা কান্না করে কি লাভ হবে? আমরা তো পাথর ঢেলে উপরে উঠতে পারবো না, এখন কান্না করলেও কোনো লাভ হবে না। তো আমাদের একটাই পথ আছে, একমাত্র আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া। আমাদেরকে এই গুহার মধ্য থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, মরণের মালিক একমাত্র আল্লাহ, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। সবাই বলেন না বাঁচানোর মালিক কে? এই আওয়াজ হবে না মুসলমান, বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আমার আল্লাহ, মরণের মালিক আমার আল্লাহ। গুহার মধ্যে তিনজন বান্দা আটকে গেল, পড়ে গেল। এখন তাদেরকে দুনিয়ার কোনো পরাশক্তি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। একজন পরামর্শ দিলেন, আমাদের কি আল্লাহ ছাড়া এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এর মুসলমান ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শুনতে হবে হাদিসের কথা। ওই তিনজনের মধ্যে একজন বান্দা বললেন, আমরা জীবনে যত আমল করেছি আমলের উসিলা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, দোয়া করব, দোয়া করব। আর সঙ্গের দুইজন বলবে আমিন আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা আবুল হাসান বুখারী সাহেব। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই বন্ধুবর বড় ভাই জনাব হযরত মাওলানা আবুল হাসান বুখারী সাহেব সুদূর পটুয়াখালী থেকে ঢাকা থেকে না শুধু ঢাকা থেকে আগত আসছেন, আপনাদেরকে সময় দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো, কেউ যাব না। তাহলে তিনজন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, সঙ্গে দুইজন বলবেন না আমিন আমিন। আমিনের মানে হইল আল্লাহ তুমি কবুল করা। প্রথম বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি হইলাম একজন কাঠুরিয়া গো আল্লাহ, পাহাড় থেকে আমি কাঠ কেটে এনে বিক্রি করে 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 আমি খাই। আমি প্রতিদিন সকালে যাই, সন্ধ্যার দিকে বাড়ি দিয়ে আসি। আমার একটা গাভী আছে, ওই গাভীর থেকে দুধ দোহন করিয়া আগে আমার মাকে দুধ খাওয়াই। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আমি আমার মাকে দুধ খাওয়াই, তারপরে আমার সন্তানেরা খায়, তারপরে আমার বিবি সাহেবা খায়, তারপরে আমি দুধ খাই। এইভাবে দিন যাইতেছে। হঠাৎ একদিন আমি বাজার থেকে আসতে দেরি হয়ে গেল। আমি গাভীর থেকে দুধ দহন করিয়া মায়ের কাছে গেলাম দুধ নিয়া। দেখলাম আমার মা ঘুমায় গেছে, এখন আর জাগ্রত নাই। দুধের পেয়ালা মায়ের মাথার কিনারে নিয়ে দাঁড়িয়ে রইলাম, কখন আমার মা উঠবে, আমার মাকে দুধ খাওয়াবো। আমার মা দুধ খাওয়ার আগে আর কেউ দুধ খাইতে পারবে না। আয় আল্লাহ, আমার সন্তানগুলো ওদিন পেটের খিদে চিল্লাইছে আর আমাকে বলছে বাবা দুধ দাও। আবার স্ত্রী আমাকেও বলছে ও স্বামী, আমার সন্তানগুলোর পেটের খিদা আমি আর সইতে পারি না। আমি স্বয়ং নিজেও পেটের খিদা সইতে পারি না গো স্বামী, আমাকে তুমি তাড়াতাড়ি দুধ খেতে দাও। আমি বান্দা ওই দিন আমার মাকে দুধ খাওয়ার আগে কাউকে দুধ খাইতে দেই নাই। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে নাই মায়ে দুধ খাওয়ার আগে সন্তানরা দুধ খাইতে পারবে না, মায়ে দুধ খাওয়ার আগে স্ত্রী দুধ খাইতে পারবে না, এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে নাই। কিন্তু যুবক মায়ের প্রতি এত স্নেহ, মায়ের প্রতি যুবকের এত ভালোবাসা, স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। একটা যুবকের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে খুশি হয়ে গেলেন। বলো ওই সন্তান আগে মাকে দুধ খাওয়াইছে, তারপরে সন্তানকে, তারপরে বিবি সাহেবকে দুধ খাওয়াইছেন, তারপরে নিজে খেয়েছেন। গুহার মধ্যে বসিয়া তিনজন বন্ধু মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ ওই দিন আমি যে আমার মাকে দুধ খাওয়াইলাম, ওই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ, ওই উসিলা করে তুমি আমাদের এই গুহার মধ্য থেকে পাথরটা একটু সরাইয়া দাও। সঙ্গে দুইজন বললেন আমিন আমিন। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াখানাকে কবুল করে না। আমিন। সাথে সাথে গুহার মুখ থেকে লক্ষ মন ওজনের পাথরটা একটু সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। এইবারে গুহার মধ্যে 2 নাম্বার বান্দা দোয়া করেন, আয় আল্লাহ আমি একটা কামলা নিয়েছিলাম কামলা কাজ করার জন্য, ওই কামলা কাজ করার পরে টাকা না নিয়ে চলে গিয়েছে। অনেক দিন পর্যন্ত কাজ করেছেন, কাজ
আয় আল্লাহ, ওই বান্দাটার টাকা আমি খরচ করি নাই, আমার কাছ থেকে যেই কাজের টাকাটা পাইতো আমানত হিসাবে রেখে দিলাম, আমানত হিসাবে রেখে দিলাম। ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম, ওই বকরি থেকে বাচ্চা হইতে 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 অনেক বড় একটা খামার হয়ে গেল, বকরির খামার। বহুদিন পরে ওই কামলা লোকটা আমার কাছে এসে বলে, ও মালিক, আমি বহু বছর আগে আপনার কাজ করেছিলাম, আমি আপনার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছি, কই কাজের টাকা তো আমি নেই নাই, আমাকে কাজের টাকাটা দেন। মালিক বলতেছেন, আমি তো তোমাকেই খোঁজ করতেছি, তোমাকেই চাই। ওই যে দেখো বকরি একটা খামার, ওখানে যে বকরি খামার দেখতেছো বিশাল বড় একটা পাল, ওই পালটা তোমার, তুমি নিয়ে যাও। এইবার কামলা বলতেছেন, মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমার কাজের টাকার কোনো, আমার খামারের দরকার নাই, আমার টাকা চাই, আমি টাকা চাইতেছি আপনার কাছে, আপনি আমার সাথে মস্কারি করেন। এইবার মালিক বলল, ও কামলা, তোমার যেই টাকাটা নিয়ে আমি আমানত হিসাবে রেখে দিলাম, বকরি কিনলাম, ওই বকরি থেকে বাচ্চা হইতে হইতে বিশাল বড় একটা খামার হয়ে গেল। সুবহানাল্লাহ। যাও, এই খামারটা তোমার, তুমি নিয়ে যাও। বর্তমানে এরকম মানুষ দুনিয়াতে পাওয়াটা বড় কঠিন, হয়তো বা হাজারকে দুই একটা পাওয়া যাইতে পারে, কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হইল এরকম, কোন প্রকার মানুষ যদি আমি লইতে পারি কাজের জন্য, তাহলে কামলা টাকার জন্য পিছনে হাঁটতে হাঁটতে কয়েক জোড়া জুতা শেষ করে, ঠিক কিনা? পায়ের জুতা ক্ষয়ে যায়, তারপরও মালিক টাকা দেয় না। মনে হয় যেন ওই কামলার সব মালিকটা বড় ভিখারি, কি বলেন ঠিক কিনা? কামলার সব মালিকটা মনে হয় বড় অভাবী, ঠিক কিনা? এই বড় লোক ভাই, কামলার টাকা তুমি ঘুরাও, এই কামলার টাকা তুমি ঘুরানোর কারণে বদদোয়া পাইবা। হয়তোবা এই কামলাওয়ালা লোকের বদদোয়ার কারণে তুমি একদিন কামলা হয়ে যাইবা। না না না, তাকে তুমি কষ্ট দিবা না, কারণ এই বান্দা ডাকাতিও করতে পারতো, এই বান্দা চুরিও করতে পারতো পেটের দায়ে, কিন্তু বান্দা গুনাহের কাজের মধ্যে জড়ায় নাই, নিজের পেটের দায়ে বান্দা তোমার কাজ করার জন্য আসছে, তো বেচারার মাথার গাম পায়ে তালায় পড়েছে গরমের কারণে, ওই শরীরের গামটা শুকানোর আগে বান্দা তুমি তাকে কাজের টাকাটা আগে পরিশোধ করো। হয়তো বা এমনও হতে পারে তোমার যে কাজের, তুমি যে কাজ করেছ, তোমার যে কাজ করেছে ওই কাজের টাকাটা দিয়ে সে ঘরে চাউল কিনবে আজকে, কি বলেন ঠিক কিনা? সবাই চুপে চাপে আজানের উত্তর দেন, কেউ উঠবেন না।
প্রত্যেকটা আমলের আলাদা আলাদা বরকত, কি বলেন? এটা একটা আমল, আজানের উত্তর দেওয়া একটা আমল। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বরকত, প্রত্যেকটা আলাদা আলাদা আমলের আলাদা আলাদা বরকত। তো দ্বিতীয় জন বান্দা তার মালিকের কাছে বকরির কাজের টাকা চাওয়ার জন্য গেলেন। সেখানে বকরির পালটা পেয়ে গেলেন। ও বান্দা, গুহার মধ্যে থাকিয়া 2 নাম্বার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি যে আমার কামলার সাথে যে আচরণটা করলাম, আমি আমার কামলার টাকাটা নিয়ে যেইভাবে বাড়াইয়া দিলাম, ওই দিনের আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করে আনাও। সঙ্গে 2 জন বললেন আমিন আমিন। বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথরটা আর একটু সরায় দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। এইবার 3 নাম্বার বান্দা গুহা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি জিনা করতে গিয়েছিলাম, সুন্দরী একটা মেয়ে দেখলাম, আমার মনের বাসনা পূরণ করতে গেলাম, মনের কামনা জয় আমি জিনা করতে গেলাম করব, ওই সময় চতুর্দিকে তাকাইলাম, কেউ দেখে কিনা। কি বলেন? গুনাহের কাজ হোক, চুরির কাজ হোক, ডাকাতের কাজ হোক, অন্যায় কাজ হইলে মানুষগুলো আগে চতুর্দিকে তাকাই, কেউ দেখে কিনা। আমি জিনা করতে গেলাম, চতুর্দিকে তাকাইলাম, কেউ দেখে কিনা। দেখতেছি কেউ দেখে না। হঠাৎ মনের মধ্যে একটা ধাক্কা চলে আসলো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দুনিয়ার কেউ না দেখলে কি হবে? আমার আল্লাহ দেখে। বলেন কে দেখে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। বলে আল্লাহ তুমি দেখো। বলে ওখান থেকে আমি ফিরে আসলাম। আয় আল্লাহ, ওই দিন জিনা থেকে আমি ফিরে আসলাম, ওই আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ তোমার পছন্দ হয়, ওই আমলের উসিলা করে তুমি আমাদেরকে এই গুহার মধ্য থেকে মুক্তি দিয়া দাও। সঙ্গের 2 জন বললেন আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়াখানাকে কবুল করিয়া নাও। বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গুহার মুখ থেকে লক্ষ মনুজনের পাথরটা সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, এটার নাম হইল ইখলাস ওয়ালা আমল, খাঁটি আমল, সহি নিয়তে আমল। 1 নাম্বার বান্দা খেদমত করেছেন মায়ের একমাত্র আল্লাহ তাআলার জন্য। 2 নাম্বার বান্দা কামলার সাথে সঠিক ব্যবহার করেছেন, তাও একমাত্র আল্লাহ তাআলার জন্য। 3 নাম্বার বান্দা জিনা থেকে ফিরে আসছেন একমাত্র আল্লাহ তাআলার ভয়। বলে এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হইল, আমার আল্লাহর কাছে এমন প্রিয়, এই ইখলাস ওয়ালা আমলগুলো আল্লাহ তাআলার দরবারে এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা আখিরাত নয় পরকাল নয়, দুনিয়াতে তার প্রমাণ দিয়ে গেলেন। বলে এই আমলগুলোর বদলেতে আল্লাহ তাআলা লক্ষ মন পাথর সরাইয়া বান্দাদেরকে গুহার মধ্য থেকে মুক্তি দিলেন।